নবী যখন বলল আসরে সব মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমরা নিজের ইজ্জত ঢাকার জন্য কত পোশাক পরি গো, হিজাব পরি, সেদিন মহিলাগুলো কিভাবে উলঙ্গ অবস্থা পুরুষের সামনে থাকবে? নবী আমার ডাক দিয়ে কয়, রে আয়েশা, আয়েশা রে, সেদিন কোন পুরুষ নারীর দিকে তাকাইতে পারবে না, নারীও কোন পুরুষের দিকে তাকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবী কয়, তার ঘাড় তার পিঠের সাথে এমন ভাবে আল্লাহ ঠিক করে দিবে, এই যে এমনি থাকবে, মাথাটা আর নিচে নামাইবার ক্ষমতা থাকবে না। অনেক মানুষ স্ট্রোক করলে দেখি হাতটা এইভাবে হয়ে যায়, 22 সোজাকরণ করতে পারি না, মাথার রগটা টানা খাওয়ার কারণে, স্ট্রোক করার কারণে আমার হাতের রগটা যে বটে গেছে, তাই যত চেষ্টা করি আমার হাতটা আমি আর নামাইতে পারি না। নবী কয়, তোর ঘাড় এবং মাথা পিঠের সাথে আল্লাহ এমন ভাবে সেটিং করে দিবে, সূর্যের তাপ এমন ভাবে তোর দিকে দিবে রে, সূর্যের তাপে মগজ উতরাইয়া জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার। জিহ্বাটা বের হইয়া তামার জমিনের মধ্যে সাস্তাইতে থাকবে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে কয়, উম্মত, উম্মত রে, এরে আয়েশা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, তার ঘাড় মাথা পিঠের সাথে এমন ভাবে লেগে যাবে, শুরু হবে হাসর বিচার, মানুষের হিসাব। আমি সাইফুল ইসলাম হেলালি রে, আল্লাহ প্রশ্ন করতে হবে না তুমি কি করেছো, দুনিয়ার জমিনে কোন পাপ করেছো, জবান বন্ধ, একটাই শুধু লফজ নাফসি নাফসি নাফসি, আর কোনো জবাব নাই। আল্লাহু আকবার। নবীর এমন মুহাব্বত দেখে, নবীর ভালোবাসা দেখে ইহুদি জার জার করে চোখের পানি ছেড়ে দিয়া নবীর কদমে পড়ে কয়, হুজুর, আপনি যে এত মায়ার নবী গো, আপনার মাঝে কোনো উগ্রতা নাই, আপনার মাঝে কোনো ঝগড়াঝাটি এমন ভৈরী ভাব দেখি না। যেই নবী শান্তির নবী, সেই নবীর কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে, এইভাবে তামাম পৃথিবীর সব মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, এরপর কি হবে? আমার নবী কয়, সানি উহা, দ্বিতীয় নম্বরে কিয়ামতের বড় আলামত নবী গো কি? আমার নবী কয়, এ উম্মত, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আহা, ওয়াযালিকাল ফিতনাতুন আযীমাতুন লি আহলিল ঈমান, ঈমানদারদের জন্য বড় একটা কঠিন পরীক্ষা হবে। আল্লাহু আকবার। দাজ্জাল ঈমানদারের কাছে যাইয়া বলবে, আমারে খোদা মান। আসসিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জাহান্নাম, টাকায় কষ্ট পাবে, খাবারে কষ্ট পাবে, কাফেরদের দ্বারা মাইর খাবে। আমরা দেখি সিরিয়ার মানুষগুলো মুসলমানের উপরে ইহুদিদের কি যে নির্যাতন, আহা, কথা কোন ঠিক না বেঠিক। মাঝে মাঝে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের মুসলমানের উপর নির্যাতন হয়, কথা কোন ঠিক না বেঠিক। অথচ আমার বাড়ি কাছে,
আমার বাড়ির পূর্বে পশ্চিমে হিন্দু বসবাস করে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সাইফুল ইসলাম হেলালি একটা ঢিলা মেরেছে হিন্দুর বাড়িতে। সবাই বলেন না আমরা শান্তির ধর্ম না অশান্তি ধর্ম গ্রহণ করেছি? আলহামদুলিল্লাহ বলেন না। এ বন্ধুরে আমার, নবী আমার কয় ওয়াযালিকাল ফিতনাতুন আযীমাতুল লিআহলিল ঈমান, ঈমানদারদের জন্য বড় একটা কঠিন। এই কাফের দাজ্জাল বলবে আমারে খোদা মান, ঈমানদার বলবে তোর কপালে লেখা আছে কাফারা, তুই কাফের। নবী বলেছে তোর এক চোখ কানা হবে, তোর তো একটা চোখ কানা। নবী বলেছে তোর কোকড়া চুল ঝুলবে, আমি দেখতেছি তোর কোকড়া চুল। আমার নবী যা বলে গেছে তোর মাঝে সেই সিমটন পাওয়া যায়। আমি তোরে খোদা মানতে পারি না, আমার প্রভু যিনি তিনি হইলেন আল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। কয়জন? তার কোনো গুণ নাই, তিনি কাউকে জন্ম দেন না, তারেও কেউ জন্ম দেয় না। আপনি দামি হবেন তখন আল্লাহ সম্পর্কে ফিকির করবেন না, আল্লাহ কোথা থেকে এসেছে কোথায় যাবে এমন চিন্তা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার ফিকির হলো আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় হারিয়ে যাব রে, আর ফিরে আসব না, এই বছরে আমি আর ফিরে আসব না। বন্ধুদের সাথে আমি আর চায়ের আড্ডায় বসতে পারবো না। আল্লাহু আকবার। আমার সন্তানগুলো আব্বা বলে আমারে জড়াইতে পারবে না। সন্তানগুলো আমার বিদায়ের দিন আমার খাটের চতুর্পাশে শুয়ে শুয়ে কাঁদবে, মাটিতে গড়াইয়া কাঁদবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, তারপর কি ঘটবে? নবী আমার কয় উম্মত ওয়াসালাসাতুহা, 3 নম্বরে ওয়া নুজুলু ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী 4th আকাশ থেকে জমিনের মধ্যে নামবে। মারহাবা কোন? এরপর কি করবে ঈসা নবী? নবী কলি তাইদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়া দাজ্জালকে হত্যা করবে, কতল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর এরপর কি ঘটবে? নবীজি কয় খুরুজু ইয়াজুজা ওয়া মাজুজা, একদল ডাকাতের মতো বিশাল দেহের অধিকারী ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে। মানুষের গবাদি পশু, মানুষের বাড়িঘর সবকিছু ধ্বংস করে খেয়ে ফেলবে। নদীর পানি পর্যন্ত শুকাইয়া যাবে, পুকুরের পানি পর্যন্ত পান করে ফেলবে। হাহাকার হাহাকার। ইমানদারগুলো কাঁদবে, আল্লাহ এই ডাকাত থেকে রক্ষা করো। আল্লাহ পাক তাদের ঘাড়ের মধ্যে এমন কঠিন রোগ, ক্যান্সার জাতীয় রোগ দিয়া তাদেরকে চিরবিদায় করে নিয়ে যাবে। জায়গায় জায়গায় ইয়াজুজ মাজুজের লাশ গন্ধে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। ইমানদারদের দোয়া কত স্পিরিটে আল্লাহর দরবারে কবুল হয়। যেই মাত্র আল্লাহর কাছে হাত বাড়াইয়া কাঁদবে, মাবুদ এদের দুর্গন্ধে আমরা বসবাস করতে পারি না। এক জাতীয় শকুন নামক
বিশাল বড় বড় পাখি পাঠাইয়া আল্লাহ এদের লাশগুলো কোথায় যে নিয়ে যাবে? ইমানদারের মধ্যে শান্তি। আলহামদুলিল্লাহ কোন হুজুর, ইয়াজুজ মাজুজের পরে কি হবে? নবী কয় উম্মত রে, এই উম্মত দাব্বাতুল আরাত আসবে, একটা প্রাণীর মতো প্রাণী। এরপর কি হবে নবী গো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় উম্মত, উম্মত রে, একটা আগুনের গোলা মানুষকে দৌড়াইতে থাকবে, কিন্তু মানুষকে জ্বালাবে না। এরপর কি ঘটবে? আল্লাহর হাবিব বলে উম্মত, উম্মত রে, দেখবে একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। আল্লাহু আকবার। তোবার দরজা বন্ধ, তোবার দরজা বন্ধ। আল্লাহ হুকুম করবে, ইসরাফিল, ইসরাফিল রে, সিংহার মধ্যে ফু মারো। পূর্ব এবং দক্ষিণ কোণা থেকে ট্রেনের আওয়াজের মতো, বাঁশির আওয়াজের মতো বাজবে। বাজতে বাজতে বিকট আওয়াজ, মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়ে যাবে, মাও বলতে পারবে না। মানুষের কানের পর্দা পেটে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধুরে, বসুই মসজিদের মধ্যে ইমানদার যাবে নামাজ পড়তে, আল্লাহু আকবার, সূরা আসে না, সূরা আসে না, সূরা পাতে আসে না রে, কোন আয়াত মুখে আসে না। আল্লাহু আকবার। ইমানদার কোরআন পড়তে যাবে, কোরআন শরীফ খুলবে, আহা, খুলে দেখবে কোরআন আছে, কোরআনের আয়াত নাই, সূরা নাই। আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন চলে গেছে তার বাড়ি, বন্ধুরে আমার, লাউহে মাহফুজের মধ্যে। বিকট শব্দ হতে হতে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা এমন ভাবে কাঁপতে থাকবে। আহা, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। কাঁদেন সেই কিয়ামতের কথা শুনে, কোরআন থেকে আলোচনা। আলহামদুলিল্লাহ কোন কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। যার ভিতরে ঈমান আছে, কোরআনের কথা শুনলে ভালো লাগবে। কথা কোন ঠিক না বেটি? যার ভিতরে ঈমানের পাওয়ার কম, শয়তান বলবে, যা বেটা, কিসের ওয়াজ, কিসের তাফসীর করে যায়, ঘুমাইয়া যা। এরে দেখবেন লড়াছড়া করবে, লড়াছড়া করবে, কুসুর মুসুর করবে। আছে না নাই? সতর্ক, সাবধান, এখনো তো আবার দরজা খোলা আছে। পৃথিবীটা এমন ভাবে কাঁপতে থাকবে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারা সূরা ইনফিতারের প্রথম নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। তাম পৃথিবীর জমিনটা যখন কাঁপবে, তখন আকাশটা ভেঙ্গে ভেঙ্গে জমিনের দিকে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ, চিৎকার করে গোটা আল্লাহু আকবার। এমন ভাবে জমিনের দিকে ভেঙ্গে ভেঙ্গে আসবে,
আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা ইনফিতারের 2 নম্বর আয়াতে বলে শুধু আকাশ ভেঙে পড়বে না, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নিচে যতগুলো তারকাশ, চন্দ্র সূর্য, গ্যালাক্সি, বুধ, শুক্র, এইভাবে যতগুলো গ্রহ আমার আল্লাহ পাক বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এ বন্ধুরা, কোন শিকল দিয়া দড়ি দিয়া ঝুলাইয়া রাখে নাই, শূন্যের উপর আমার আল্লাহ পাক এই চন্দ্র সূর্য ঝুলিয়ে রেখেছে। এই চন্দ্র সূর্য, গ্যালাক্সি, বুধ, গ্রহ, নক্ষত্র, শনি সবকিছু ছুটে ছুটে জমিনের দিকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমাদের চাঁদপুরে পদ্মা, মেঘনা, ইলিশ মাছ বড় স্বাদ, কথা কোন ঠিক না বা ঠিক? পদ্মা, মেঘনা, যমুনা, বন্ধুরে আমার, বিশাল বিশাল সমুদ্র, আটলান্টিক মহাসাগর, বিশাল বিশাল সমুদ্র, প্রশান্ত মহাসাগর, যত সাগর, ও ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সমুদ্রের পানিগুলো এমন ভাবে ঢেউ খেলতে থাকবে। আল্লাহু আকবার। আমরা দেখি রে, বৃষ্টি যখন আকাশের মধ্যে মেঘমালা জন হয়, তখন মেঘের সাথে মেঘের ধাক্কা, পানির সাথে পানি এমন ভাবে ধাক্কা লাগে, আকাশের মধ্যে বিজলি চমকায়, আগুন ধরে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, কিয়ামতের দিন সমুদ্রের পানিগুলো এমন ভাবে ঢেউ খেলতে থাকবে, পানির সাথে পানির এমন ভাবে ধাক্কা লাগবে, আগুন ধরে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কোথায় আপনার আদুর সন্তান? কোথায় আপনার আব্দুর রহমান? কোথায় সাদিয়া? কোথায় শাহরিয়ার? কোথায় সবাই? নাই রে, নিজের জীবন বাঁচাইবার জন্য মানুষ দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এরে বান্দা স্মরণ করো ওই দিনের কথা, ওয়াইদাল কুবুরু বুসিরাত, তোরে দাফন করেছিল এই বসুইর মসজিদের পাশে কবরস্থান। কাউরে দাফন করলো বাঁশনাড়ের নিচে, মানুষ পর্যন্ত ভয়ে যেতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? এরে যুবক, ফাল মারিস না। গত কয়েক মাস আগে কাকুরতলা বড় বাড়ি একটা ছেলে মৃত্যু হয়েছে। আমি জানাজার মধ্যে গেলাম, যাইয়া দেখি রে তোমার মতো 18 বছরের যুবক। আল্লাহু আকবার। শরীরটা ভাঙে নাই, ঢিলা হয় নাই, বয়স হয় নাই, 18 বছর। কি হয়েছে? কি হয়েছে হুজুর? ব্লাড ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকা বাবা খরচ করলো, সন্তান বাঁচাইতে পারলো না। আমাদের বানিয়াছো বুতাশা রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের খতিব ভাই মাওলানা মুজাম্মেল সাহেব প্রবাসে আছে। তার ছেলেটা ইন্টার কমপ্লিট করলো, আহা হার্টটা ব্লক হয়ে গেছে, এই যুবকের মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, তোরে দুনিয়া থেকে আমি এক একটা উসিলা দিয়ে নিব, আবার কিয়ামতের পূর্বে তুমি তোমার কবর থেকে উঠবে। আল্লাহু আকবার।
এই উম্মতরে ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরটাকে আমি আল্লাহ ওপেন করে দিব। কবর থেকে উঠে মানুষ দৌড়াইতে থাকবে কিয়ামতের ময়দানে। আহা, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে। আপনি আদরের বাড়ি করেছেন, স্বপ্নের বাড়ি করেছেন, না এই বিল্ডিং ভেঙে তছনছ হয়ে যাবে। গতকালকে আমি সাতক মাহফিলে গিয়েছিলাম, রাস্তার দুই পাশে বিশাল বড় বড় পাহাড়, নাই নাই এই জাবাল সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু বলতে আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, নাই রে কিছু থাকবে না, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব। সব কিছু ধ্বংস করে দিব। আল্লাহ আমি কি আবার উঠবো? আল্লাহ কয় হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আবার জমিন থেকে উঠাইব কিয়ামতের পর। তোর যখন দাফন হয়ে যাবে, তোর মৃত্যু আবার হবে রে বান্দা। তখন ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ কয় জমিনের নিচে যত কিছু আছে আমি আল্লাহ সব কিছু আবার উঠাইতে থাকবো। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সব মানুষগুলো ধানের জালার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা জমিন কায়েম করবে, আল্লাহ আল্লাহ, কিয়ামতের পর 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে রে। এটা কি এই বৃষ্টির মতো পানি? না না না, নবীজি কয় এটা আঠা আঠা পানি, জমিনটাকে তামায় পরিণত করার জন্য। আল্লাহু আকবার। সূর্যটা এমন ভাবে তাপ দিবে, বাঁ পৃষ্ঠে 12টা মুখ দিয়া তাপ দিবে রে। পানিগুলো শুকাইয়া জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহ কয় ওরে বান্দা, ও আখরাজাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি আল্লাহ জমিনের নিচ থেকে তোরে উঠাইব, তোর সম্পদগুলো আবার উঠবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর মানুষ হাসরের ময়দানে উঠে উঠে আহা, মানুষগুলো ওয়াকালাল ইনসানু মা লাহা, বলা বলি শুরু করবে এই জমিনের কি হয়েছে। এই তো মাত্র খেলা শুরু রে, কাফেরদের খেলার শেষ নাই। সেই খেলা হলো শুধু পিডা আর পিডা, আঘাত আর আঘাত। ইমানদারদের জন্য সেটাও হবে নিয়ামত। এ যুবক, কেমনে মনে করবো তোর ইমানদার? মাহফিল হয় তাফসিরের, তুই বাড়িতে ঘুমাস, দোকানে বসে বসে সিগারেট টানস, গল্প করস, তোর গল্প আমার কানে আসে। বুঝা গেছে রে তোর ইমানে ভেজাল আছে। কথা কন ঠিক না বেঠিক? আহা, কেমন মুসলমান তুমি হয়েছো বন্ধুরে আমার। গভীর মনোযোগ। আল্লাহ পাক এমন একটা বিচার কার্য আল্লাহ পাক শুরু করবে। মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। সূর্যের তাপ এমন ভাবে তাপ দিতে থাকবে, সব মানুষগুলো উলঙ্গ হয়ে, নারী পুরুষ সবাই জমিনের মধ্যে নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। নবী যখন বলল আসরে সব মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমরা নিজের ইজ্জত ঢাকার জন্য কত পোশাক পরি গো, হিজাব পরি। সেদিন মহিলাগুলো কিভাবে উলঙ্গ অবস্থা পুরুষের সামনে থাকবে? নবী আমার ডাক দিয়ে কয়, রে আয়েশা, আয়েশা রে,
সেদিন কোন পুরুষ নারীর দিকে তাকাইতে পারবে না, নারীও কোন পুরুষের দিকে তাকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবী কয় তার ঘাড় তার পিঠের সাথে এমন ভাবে আল্লাহ ঠিক করে দিবে, এই যে এমনি থাকবে, মাথাটা আর নিচে নামাইবার ক্ষমতা থাকবে না। অনেক মানুষ স্ট্রোক করলে দেখি হাতটা এইভাবে হয়ে যায়, ভাই সোজাকরণ করতে পারি না, মাথার রগটা টানা খাওয়ার কারণে, স্ট্রোক করার কারণে আমার হাতের রগটা যে বটে গেছে, তাই যত চেষ্টা করি আমার হাতটা আমি আর নামাইতে পারি না। নবী কয় তোর ঘাড় এবং মাথা পিঠের সাথে আল্লাহ এমন ভাবে সেটিং করে দিবে, সূর্যের তাপ এমন ভাবে তোর দিকে দিবে রে, সূর্যের তাপে মগজ উতরাইয়া জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার। জিহ্বাটা বের হইয়া তামার জমিনের মধ্যে সাঁচড়াইতে থাকবে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, উম্মত রে, এরে আয়েশা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, তার ঘাড় মাথা পিঠের সাথে এমন ভাবে লেগে যাবে, শুরু হবে হাসর বিচার, মানুষের হিসাব। আমি সাইফুল ইসলাম হেলালি রে, আল্লাহ প্রশ্ন করতে হবে না তুমি কি করেছ, দুনিয়ার জমিনে কোন পাপ করেছ, জবান বন্ধ, একটাই শুধু লফজ নাফসি নাফসি নাফসি, আর কোন জবাব নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বান্দা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোরে আল্লাহ জিজ্ঞেস করবে না, সেদিন জমিন তোর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। জমিন বলবে আল্লাহ সে তো আমার উপর দাঁড়াইয়া সুদ লেনদেন করেছে, আমার উপর দাঁড়াইয়া আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, আছে না নাই? বড় দুঃখ লাগে রে আমার বন্ধুরা, বাবারা আমার। আমি কোনো আলেমকে কটাক্ষ করি না, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আলেম যেই দলের হক না কেন, কোরআন তেলাওয়াত করে, তারে কষ্ট দিলে আমরা মানতে পারি না। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, সেদিন আপনার হাতের জবান খুলে যাবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনার হাতের জবান খুলে যাবে, আপনার পায়ের জবান খুলে যাবে, তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা এই কাজ করেছে, অমুক অপকর্ম করেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এত কষ্ট হাসরের ময়দানে, নবীরা পর্যন্ত নাফসি বলবে, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষগুলো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে না পেরে আদম নবীর কাছে যাইয়া বলবে, আদম নবী গো, আজকে আমরা আর কষ্ট সহ্য করতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহর কাছে শাফায়াত করেন। তিনি বলবে, ইযহাব ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা চলে যাও মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, তোমরা চলে যাও মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে। আমি আদম নবী আজকে পারবো না শাফায়াত করতে। আল্লাহু আকবার। যাবে সবাই হযরত ইব্রাহিম নবীর কাছে, তিনিও ব্যর্থ হয়ে যাবে। যাবে সবাই ঈসা নবীর কাছে, মূসা নবীর কাছে,
একে একে সব নবীর কাছে যাবে রে। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়, বিশাল লম্বা হাদিস। সব মানুষগুলো চলে যাবে, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, শাফায়াতের কান্ডারি নবীর কাছে। সুবহানাল্লাহ। যাইয়া বলবে, নবী গো নবী, আদম নবীর কাছে গেলাম, তিনি পারবে না শাফায়াত করতে। ইব্রাহিম নবীর কাছে গেলাম, তিনিও ব্যর্থ হয়ে গেল। মুসা নবীর কাছে গেলাম, তিনিও ব্যর্থ। নাই নাই নাই, কেউ পারে না। হুজুর, আপনি কি আমাদেরকে এই কষ্ট থেকে আল্লাহর কাছে শাফায়াত করে বাঁচাইতে পারবেন? নবী আমার সাথে সাথে তাহতাল আরশি ফাকাউ সাজিদান, বুখারী শরীফের হাদিস। মারহাবা কোন মারহাবা। নবী আমার সিজদায় পড়ে যাবে, নিজের জন্য কাঁদবে না, আওলাদের জন্য কাঁদবে না রে। নবী আমার কাঁদে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে কান্দে। নবীর চোখের পানি টপ, নবীর চোখের পানি তখন হাসরের ময়দানের মধ্যে গড়াইতে থাকবে। আমার আল্লাহ বন্ধুর কান্না সহ্য করতে পারবে না, ডাক দিয়ে বলবে, বন্ধু ইরফা রাসাক, আর সিজদায় থাকতে হবে না, মাথা তোলেন, মাথা তোলেন। ওয়াশফাআতু শাফা, কার জন্য আপনি শাফায়াত করবেন গো বন্ধু? সালতুতা ওয়াশফাআতু শাফা, কার জন্য আপনি চাইবেন? চান চান, আমি আল্লাহ সেই উম্মতরেই মাফ করে দিব। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার সিজদা দেখে মাথা তুলে উম্মতকে শাফায়াত করার জন্য পেরেশান হয়ে যাবে। সেদিন কোন উম্মত